যদি খালি বলে দেয় মাগে কি রে বেটি আর এর বাড়িতে থাকতে পারবো না গে মা, এই মিনসের বাড়িতে আর থাকতে পারবো না, চলতে পারি না গে মা, আর আমি থাকতে পারবো না, জীবন যাপন করতে পারবো না। এবার আমরা কি করছি, যেটা দুনিয়াদারি আমাদের চলছে, বলছি বেটিরে চলে আইতে, কোন রকম বাড়িতে চলে আইলো মায়ের, 10 দিন 15 দিন বাদ ছেলেটা এলো, 5-7টা হাট্টা খাট্টা চাংড়াকে ফিট করে রেখেছে, বলছে মেয়ের বেটাকে ধরে বান খুঁটিতে, আর 5টা লোককে ডাক, 3 লাখ টাকা দিয়েছি, 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 6 লাখ টাকা দিয়ে আমার বেটিকে তালাক করে যা। এগুলা হয়েছে না হয় না? জোরে বলেন হয়েছে না হয় না? সুবহানাল্লাহ। একটা ঘটনা বলছি, মাকে কি করতে হবে, বাপকে কি করতে হবে। একটা ঘটনা এসেছে, হাদিসের কথা নয়, বোঝার জন্য, যে এক বেটি ছেলের বিয়ে কিছুদিন পর মাকে একদিন বলছে, মা আমি এই পুরুষের বাড়িতে চলতে পারবো না খো, আমি চলতে পারবো না খো। তো মা বুদ্ধি দিচ্ছে যে তুই চলতে পারবি না তো কি করবি, বলছে আমি তালাক নিয়ে দেবো। তো মা বলছে না, তোর তালাক করাবো না, তোর স্বামীকে তুই মেরে ফেল দে। মা বলছে তোর স্বামীকে তুই মেরে ফেল দে। বলছে হ্যাঁ কে মা, কেমন করে মারবো? বলছে বেটি রে, সুন্দর একটা ডাব্বাতে চুরান ফাঁকি দাওয়া নিয়ে এসে দিয়েছি। মা বলছে বেটি রে, এই ডাব্বার ভিতরে তোমাকে যে চুরান দিলাম, এই ডাব্বার ভিতরে তোমাকে যে ফাঁকি ওষুধ দিলাম, দাওয়া দিলাম, এই দাওয়াতের মা জহর মিলা আছে, বিষ মিলা আছে রে মা। যখন যখন তোমার স্বামী খাইতে বসবে, তুমি একটু করে খানাতে মিশাল দিয়ে দিবে, একটু করে তুমি তরকারিতে দিয়ে দিবে, একটু একটু করে দিবে, যেন তোমার স্বামী তোমার পরে শক না করতে পারে, তোমার স্বামী তোমার পরে জানতে না পারে। কিন্তু বেটি রে শুন, যতদিন তুই এই ওষুধটা খাওয়াবি রে মা, এই ডাব্বাটা যতদিন শেষ না হবে, 3 মাস লাগুক, 4 মাস লাগুক, 5 লাখ মাস হোক, যতদিন লাগবে রে মা, কোনদিন খবরদার তোর স্বামীর সাথে তুই ঝগড়া করবি না। নরম করে 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 তোর স্বামীর সাথে কথা বলবি, স্বামীর খেদমত করবে। স্বামী যখন তোর দোকান থেকে আসবে, বাজার থেকে যখন আসবে, তুই ব্যাগটা হাত থেকে নিয়ে নিবি, তাড়াতাড়ি করে ওকে খেতে দিবি, ওকে তেল মাখিয়ে দিবি, ওকে আদর করবে। শোন রে বেটি, যদি রাগ করে কোনো কামে কোনো কারণে যদি জামাই বাবু তোকে 1 থাপ্পড় 2 থাপ্পড় মাইরাও দেয়, বেটি রে শুন, গরম করে খবরদার ওকে রাগ করে কোনো কথা বলবি না রে মা, খবরদার গোসা করে কোনো কথা বলবি না। মায়ের খায়া সহে নিবি, কিন্তু তুই খুশি মনে স্বামীর বাড়িতে থাকবি। আর যখন যখন খাইতে বসবে, চা খাইতে একটু দিয়ে দিবি, ভাত খাইতে একটু দিয়ে দিবি, যা বাড়িতে খাবার থাকবে একটু 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 করে তুই চূড়ান মিশাল করে দিবি। ওই জহর বিষের আসার তোর স্বামীর পেটের ভিতরে যাবে, আর আস্তে আস্তে করে 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 গোটা শরীরে বিষটা চড়ে যাবে। এবার একদিন দেখবে তোর স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। মা বলছে বেটি রে, যখন তোমার স্বামী খেতে বসবে, প্রত্যেক খাবারের টাইমে একটু একটু করে চূড়ানে যে বিষ মিলা আছে রে মা, এই বিষটা তুমি দিয়ে দিবে। একদিন দেখবে তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, আর তোমার স্বামীর কাছ থেকে তুমি আজাদ হয়ে যাবে। এবার আপনাকে প্রশ্ন করছি, এই মায়ের বুদ্ধিটা ভালো হয়েছে? এই মায়ের বুদ্ধিটা যে দিয়েছে ভালো হয়েছে? আপনারা যে হ্যাঁ কয়েছেন, যেহেতু জোহর যে খাইছে, হ্যাঁ জোহর যে খাইছে জি ভাই, তাও আপনারা মুড়ি হিলেছেন যে না এটা বুদ্ধি ভালো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা হুঁশিয়ার মানুষ ওরা অবশ্যই বুঝে ফেলেছেন যে মা বেটিকে কি বলতে চেয়েছেন। দেখেন, যেই মা জামাইকে জোহর খেতে দিবে, আর ওই মা ফের কইবে যে তুই জামাইয়ের সাথে কোনোদিন রাগা ঝাগা করবি না, খুশি হয়ে থাকবি, কোনোদিন কইবে? তোকে যদি 1 থাপ্পড় মাইরা দাও, তুই রাগ করে জামাইকে কোনো কথা বলবি না, না তো তোকে 1 থাপ্পড় মারবে, তুই একবার টাই না কই গোলামের বেটা গোলাম, তুই মাইরি দেখে বেকার তোকে দেখাচ্ছি।
কারণ এই দেখেন মা কত বুদ্ধি, সুবহানাল্লাহ। এমনি মায়লোক মানুষরা কয় যে মায়লোকের বেলে 36টা কল্লা হয় নাকি, এটা হাদিসের কথা নয় ভাই, এমনি বলছি। তার মধ্যে মনে করেন একটা কল্লা, এরকম কল্লা যদি করেন আর যদি আপনার জামাই বেটির জীবনটা উদ্ধার হয়ে যায় তাহলে করতে পারেন, কোনো গুনাহ হবে না। এবারে বেটি তো খুব খুশি যে এই মরা বেটা মরাকে আমি মারবো, মারবো, বুদ্ধি তো পাইলেছি, আমার পরে শক করতে পারবে না। এবার চোরানের ডাব বাড়িয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। মা তো বলেছে বেটি রে খবরদার খবরদার রাগ করবি না রে মা, স্বামীর সাথে খুশি মনে হাসি মনে কথা বলবে। এবার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে লাগলো। স্বামী যখন যখন খেতে লাগে, স্বামীর যখন খাওয়ার দরকার হয় তখন ওই ডাব্বু থেকে 1 চামচ করে চুরান, যেটা মা জোহার দিয়েছিল না জানাতে, স্বামীকে না জানাতে আস্তে আস্তে করে প্রত্যেক টাইমে 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 চুরান দেয়। এরকম করে করে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 15 দিন গেল, মাস গেল। এবার আপনি বলেন তো, যে পুরুষটা নিজের স্ত্রীর মহব্বত পাবে, ভালোবাসা পাবে, ওই স্ত্রীকে কোনোদিন কি বকাঝকা করবে? যদি বলেন করবে? কোনোদিন করবে না। ওকে কোনোদিন লাত মারবে না, ওকে কোনোদিন গালি মারবে না। এবার পুরুষ মনে মনে বলছে আল্লাহ কি তোমার লীলা খেলা হয়ে গেল, যে বিবি জীবনে আমাকে কোনোদিন ভালোবাসা দেয়নি, যে বিবি জীবনে কোনোদিন আমাকে আদর করেনি, যে বিবি কোনোদিন 1 বাদনা পানি পর্যন্ত আমাকে ভালো করে দেয়নি, যে বিবি আমি বাড়িতে এনে কোনোদিন সুখ শান্তি পাইনি, আর এ বেকার আল্লাহ কেমন তোমার দয়া হয়েছে, এত আদর করে করে আমাকে খেতে দেয়, আমাকে তেল মাখিয়ে দেয়, আমাকে পানি দিয়ে দেয়, এত সুন্দর সেবা যত্ন করে, মনে হয় আমার স্ত্রীটা মনে হয় সুধরে গেছে আল্লাহ জি। এবার যখন স্ত্রী মহব্বত করতে লেগেছে, এবার এই দিক থেকে স্বামীও তার সাথে ভালোবাসা দেখাতে শুরু করেছে। ভালো ভালো খাবার দেয়, ভালো ভালো জিনিস এনে দেয়, ভালো ভালো খাবার দেয়। এবার পুরুষরাকে বলবো ভাই রে, স্ত্রীকে যদি আপনি 1 ঢোক পানি নেকি মনে করে দিতে পারেন, নবী বলেছেন এটা সাদকা। জলসা শুনে বাড়িতে চলে যাবেন, রসগোল্লা কেনার যদি আপনার টাকা না থাকে রে বন্ধু, মার্কেট আপনি চলে গেছেন, রসগোল্লা কেনার টাকা নয়, যদি 5টা টাকা পকেটে আছে পাপড় কিনে চলে যান বাড়িতে। আর বিবিকে যদি আপনি নিজের হাতে এখন পাপড় যদি টেনে বলেন বিবিরে খাইয়াও, নবী বলেছেন এটা সাদকা রে, এটা হলো তোমার নেকি। আল্লাহর নবী বলেছেন একটা যদি তুমি রসগোল্লা বাড়িতে নিয়ে চলে যাও, যদি এখন বিস্কিট তুমি নিয়ে চলে যাও, আর যদি বিবিকে নেকি মনে করে নিজের হাতে যেমন মানুষ থোবড়া খাওয়ায়, এরকম যদি একটা পিস বিবিকে নিয়ে যদি বলেন বিবিরে তুমি খাও, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো সাদকা, এটা হলো নেকি। একটা যদি প্রশ্ন করে দিই, বিবির খেদমত সবাই করবে, সবাই চাইবে, কিন্তু বিবির সাথে কেউ খাইবে না। কতটি লোক আমরা নিজের স্ত্রীর সাথে বসে বসে খাচ্ছি, 2টা 4টা 5টা মানুষ হবে। আর জামানা এমন এখন হয়ে গেছে, কত মা এমন আছে খালি যদি দেখে লেয় যে বহু আর বেটা এক ঘরে বসে খাইছে এক থালিতে, ও তারপরে দিন ভোরে দিবে গোটাকে হাল্লা করে দেখবে যে আরে বুবু আর জানিস আমার বেটা মাইয়ার ভাড়ুয়া হয়ে গেছে, গোটাই গায়ে হাল্লা করে দেবে। এটা ভুল, এটা ভুল ভাই আমার, খারজা হোক। এবারে রাসূল বলেছেন এটা হলো সাদকা। এবার স্বামীটাও তার দিকে মহব্বত ভালোবাসা করতে লাগলেন। এই 1 মাস 2 মাস পর তখন মা একদিন মা ফোন করেছে বেটিকে, বেটিরে কেমন আছিস রে মা? বলছে মা ভালো আছি। বলছে জামাই বাবু কেমন আছি? বলছে ভালো আছি। কথা বলতে বলতে ফোনের বেলাতে বন্ধুরে বেটি কিন্তু হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। বেটি কাঁদতে শুরু করে দিয়েছে। মা বলছে বেটি কারণটা কি, কাঁদো কেন, কি হয়েছে তুমি কাঁদো কেন? জামাইয়ের কি কিছু হয়েছে নাকি? বলছেন না। বলছে কাঁদছো কেন? বলছে মা গে আমি 4 দিন 5 দিন থেকে আমি চুরান বন্ধ করে দিয়েছি গে মা, তোর জামাইকে আমি আর চুরান দিনে খাইতে আর বিষ খাইতে দিন আগে মা। মা বলছে বেটি রে কেন দিস না, তুই তো জামাইকে দিস না তো মরবে কেমন করে? বলছে মা গে আজ ডাব
ডাব্বা চুরানো ডালছে গো মা, আধা ডাব্বা এখনো বেঁচে আছে। মা গে আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার স্বামীটা মনে হয় মরে যাবে, আমি একে 2 মাস 3 মাস থেকে যে আধা চামচ 1 চামচ করে চুরান দিয়ে এলাম, এই জহর খাইয়ে দিলাম, আল্লাহ কেমন করে বাঁচবে। মা গে যেদিন থেকে তুই ওষুধ দিয়েছিস গে মা, সেদিন থেকে তোর জামাইটা আমাকে এত ভালোবাসে বলার নাই। মাকে যেমন থেকে আসো মন থেকে আদর করে। যেদিন কোনোদিন আমার যদি কোনোদিন মাথাতে ব্যথা হয়, আমার মা মাথা টিপে দেয়, আমার গা হাতে তেল মাখিয়ে দেয়, ভালো ভালো দামি দামি শাড়ি নিয়ে আসে, ভালো ভালো খাবার নিয়ে আসে। মাকে বিয়া হওয়ার পর এরকম আদর কোনোদিন পাইনি গে মা, এরকম আদর পাইনি। মাকে কেমন করে আমি কি করব, এই কথাটা আমি কারের সামনে আর বলতে পারি না গে মা, বলতে পারবো না যে আমার স্বামীকে আমি জহর খাওয়ালছি। মা কোনো বুদ্ধি লাগা, কোনো উপায় লাগা, মা না তো তোর জামাই শেষ হয়ে যাবে। মা একটা মুচকে দিয়ে হাসি দিয়ে বলছেন, পাগলি রে, ওই চূড়ানে জহর ছিল না রে বেটি, জহর ছিল না, জহর ছিল না পাগলি রে। আমি সাধারণ একটা চূড়ান দিয়েছিলাম, একটা ওষুধ দিয়েছিলাম, সাধারণ একটা দাওয়া। এ আল্লাহর বান্দি বেটি শোনো, তোমাদের মহব্বত ভালোবাসা গাঢ়া করার জন্য মা আমি একটা ছলনা করেছিলাম। বেটিরে ওই ডাব্বার ভিতরে জহর ছিল না, আমি মা বুঝে গেলাম তোমার মনের মধ্যে জহর ছিল, ওই তোমার মনের মধ্যে বিষ ছিল। তোমার এই মনের বিষটাকে দূর করার জন্য মা আমি এটা ছলনা করলাম। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে এরকম ভাবে যদি বেটিকে কোনো মানুষ ট্রেনিং দেয়, তারবিয়াত দেয়, ওই রিশতা কোনোদিন গড়বড়াবে ভাই? কোনদিন রিশতা খারাপ হবে? খারাপ হবে না। এটা একটা বেটি ছেলের হাদিস বললাম। এবার বেটা ছেলের একটা হাদিস শোনেন। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন আপনারা, আল্লাহ রাসূলের জামানাতে সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন সাহাবী রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল গো, হে আল্লাহ রাসূল, আমরা পুরুষ মানুষ, পুরুষের উপরে নিজের বিবির কি হক রয়েছে নবীকে একটু দয়া করে বলেন তো। একটা পুরুষের উপরে নিজের বিবির কতটুকু হক রয়েছে, এমন কোন কাজ করতে হবে যে নিজের পুরুষটা নিজের স্ত্রীর হক আদায় করতে পারবে? কত সুন্দর প্রশ্ন দেখেন। ওখানে দেখলেন যে নিজের পুরুষের উপরে কতটুক, নিজের পুরুষের হক কতটুক নিজের স্ত্রীর পরে। এখানে একজন সাহাবী বলছেন, নবীজি একটা স্ত্রী একটা মহিলার নিজের স্বামীর পরে কতটুক হক। যতটি লোক এখানে আমরা বসে আছি, বেয়াদবি মাফ করবেন ভাই, ছেলে হিসেবে বলছি, আমি যদি এই প্রশ্নটা আপনাদেরকে করি তো কয়টা লোক আমরা জবাব দিতে পারবো? কয়টা লোক জবাব দিতে পারবো? পারবো না, আমরা ফেল করে যাবো। বন্ধুরে আমার, নবী এবার প্রশ্নের জবাব দিচ্ছেন কি দেখেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরি, নবীজি শুধু ওই সাহাবীদেরকে উত্তর দিয়েছেন, হাদিসটা তাদের জন্য নয়, ওইটা আমার জন্য, ওইটা আপনাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য, মুসলমান হোক গায়ের মুসলমান হোক সকলের জন্য। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, তোমাদের বিবিদের তোমাদের পরে হক যে তুমি যখন খাবে তোমার বিবিকে তুমি খিলাবে। আনতুতে মাহাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে। ওয়া তাকসু হয় জাকতা সাইতা, যখন তুমি পিনবে তোমার বিবিকে পিন্ধাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার রাগ করে তুমি বিবির গলাতে তুমি মারিও না। এবং 4 নম্বর নবী বলেছে, তোমার বিবির উপরে যদি তোমার রাগ হয়ে যায়, ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে, ওকে লাত দিয়ে, ওকে মেরে বাড়ি থেকে তুমি বের করে দিও না। 4টা কথা বলেছেন নবীজি। 1 নম্বর, আনতু তিমাহিজা তাইমতা, পুরুষ তুমি যা খাইবে তুমি তোমার বিবিকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনে বাড়ি চলে গেছে। আরে হুঁসের মোল্লা তো কয়েছে যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়াইস। ই ভোরে ভাই 2টা সালহাই আর 2 মুঠা বিড়ি লে বাড়ি চলে গেছে। আর বাড়িতে লে যেত ওর বিবিটা কি কইছে রে, লুটি পাকাইছে, ওকে একটা মুঠা সালা একটা বিড়ি দিয়ে কইছে লে রে, কইছে কি গেলে জি, কইছে রাইতে মৌলানা ওয়াজ করছে যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়াতা, আমি খাচ্ছি তো তুই খাবি না।
এগুলা কি খাবার চলবে যে ভাই? না বন্ধুরে আমার, প্রত্যেক দিন আপনি গড়বড়ালির বাজার চলে যান, জালালগড় বাজার চলে যান, ভালো 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 খাবার খান। বাড়িতে যদি মাছ মাংস হয় আপনি একাই খাইলেন, বিবির হক তলাশ করেন না, এরকম যেন না হয়। নবী বলেছেন উম্মত রে, তুমি খাইবে তোমার বিবিকে খাওয়াই, আর মানে হলো বাড়িতে যদি এক পিস মাছ বেঁচে থাকে আধা পিস তুমি খাও, আধা পিস তোমার বিবিকে দাও। যদি দুখানটা বিস্কুট আছে একখানটা তুমি খাও, একখানটা তোমার বিবিকে দাও। আমার উম্মত মহিলারা, ওরে আল্লাহ, আমার মায়েরা খালারা কত দিলদার মানুষ হয়, ওরকে দিলটা কত নরম হয় দেখবেন। যত আমার ভাই বসে আছেন, যত আমার দাদারা বসে আছেন, এরা জানে যদি এক পোয়া মাছ আপনি বাড়িতে এনে দেন, আমার আপনার বিবি ওরে আল্লাহ ওই কাঁটা মাটা গলা বেছে বেছে খাবে, আমাকে আপনাকে সুন্দর পিস গলা দিবে, আর আবার দ্বিতীয়বার খাবার জন্য সুন্দর একটা পিস রাখবে। না রে না, আমি খাবো না, আমার গুধার বাপটা কামে যাবে, কালকে কি খেতে দেব, সকাল বেলাতে পিসটা তাকে আমি দেব। এরকম হয়েছে কি হয় না? এত আদর করছে আপনাকে, সুবহানাল্লাহ, আমাকে এত আদর করে। তো রাসূল বলছেন তুমি যা খাবে যেটা হালাল জিনিস ওটা তোমার বাড়ি লিখে খাওয়াও। 2 নম্বরে ওয়াতাকসু হাই জাক্তা সাইতা, তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও, ফের ওকে ফুল পেন সিলিয়ে দিয়ে দিয়েন না। হ্যাঁ, যে আমি ফুল প্যান্ট পিনছি তো ওকে ফুল প্যান্ট পিনিয়ে দিয়ে দেবো না। রাসূল বলেছেন উম্মত ঠান্ডার সময় যখন এমন চলে এলো, কত পুরুষকে দেখবেন, কত ভাইকে দেখবেন জ্যাকেট গায়ে দিয়ে লাই, সোয়েটার গায়ে দিয়ে লাই, মাথাতে টুপি থাকে, জুতা মুঞ্জা থাকে, ট্রাউজার থাকে। বন্ধুরে, এই ঠান্ডার সময়তে আপনার উচিত আপনার বিবিকে আপনাকে জ্যাকেট কিনে দিতে হবে, ওকে সোয়েটার কিনে দিতে হবে, ওকে আপনাকে ট্রাউজার কিনে দিতে হবে, জুতা মুঞ্জা কিনে দিতে হবে। এটা নয় যে আপনি শুধু মন মতন পোশাক পরবেন আর আপনার বিবিকে আপনি কষ্ট দিয়ে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুমি শক্তি হিসাবে যা পিনবে তুমি পিন্দো, আর শক্তি হিসাবে দরকার হিসাবে তোমার বিবিকে তুমি পিন্ধাও। এবার 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে যদি রাগ হয়ে যায়, রাগ করে খবরদার তোমার বিবির চেহারাতে তুমি মারিও না। এবার আপনারা বলবেন হাজী মাওলানা নবী চেহারাতে মারতে মানা করেছে, তো গতর হাতে মারতে পাওয়া যায় অন্য জায়গাতে, মারবেন কেমন মার মারতে হবে? কত ভাই তো এমন আছে যদি বিবি একটু ভুল করে দেয় ও আখাকে যে ভাঙবে, পहिले আখার পরে এত রাগ আখাকে ভাঙবে, আর লাঠি জুতা চাপ্পল যা পাবে বিবিকে দিবে মায়ের, আর বলবে হট তুই তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না, ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিবে। এগুলা ভুল, মারতে হবে না কো। আরে ও তো মানুষ ভাই, আপনার চেহারা দেখে আপনাকে দেখে ও এসেছে আপনার বাড়িতে, আর আপনি যদি ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিবেন তা কাকে দেখে থাকবে ভাই? আদবের মায়ের মারতে হবে, প্রথমে বুঝাইতে হবে। কেমন করে বুঝাইতে হবে? কবি বলছেন শোনো রে পরশ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দেবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। কে তাওয়ারক ভাই নাকি জি? মাশাআল্লাহ। কবি বলছেন কি শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন পুরুষেরা শোনো, তোমার বিবিরা যদি তোমার না ফরমানি করে, তুমি যদি একটা বলো ওই একটা করবে, উল্টা পুল্টা যদি তোমার কাজ করে, কথা মতো না চলে, আল্লাহর নবী বলেছেন রাতের বেলাতে যখন বিছানায় শুতে আসবে তোমার বিবিকে তুমি ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও, আর বলো তোমার মতন বিবিকে আমি বিছানে রাখবো না, তুমি আলাদা করে শুতো। এবার নবী বলেছেন যদি ওই মহিলাটা জ্ঞানী হয়, ওই মহিলাটা যদি নেককার হয়, ওই মহিলা যদি হুঁশিয়ার হয়, স্বামীর পা ধরে বলবে স্বামী গো মাফ করে দেন গো স্বামী, আমার ভুল হয়ে গেছে। কিন্তু কত মহিলা এমন আছে যত ওকে বকাঝকা করবেন, যত রাখবে, ও আরো নিজের ভলটেজ দেখাবে, রে মিনছে তুই খালি আমাকে মেরি দেখ কোন ঘরের বেটি আছে জানিস, তোকে লাল বোতাম খাইয়ে ছাড়বো রে মরা। এমন খোঁচা মেরা বলবে যে ওর ভিতর খালি হজম হজম করবে, খালি যে আল্লাহ কি হয়ে গেল। নবী বলছেন রাতের বেলাতে বিছানা আলাদা করে দাও। যদি এটা তো না শুনে
তখন রাসূল বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, প্রথমে বুঝাও তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পরে যদি ঠিক নাই হয়, আদবের মায়ের কারে কিছু মারা যায়, আদবের মায়ের মারতে হবে, বেয়াদবের মায়ের তাকে মারতে হবে না। আল্লাহ নবী বলেছেন, তোমার বিবি যদি ভুল করে দেয়, মারার যদি তোমার দরকার হয়, আদবের মায়ের মারো, এমন মায়ের মারো যে চেহারাতে যেন দাগ না পড়ে যায়, চেহারাতে এক নম্বর কথা মারতে পাবে না। শরীর হাতে যদি তুমি মারবে, তোমার বিবির গায়ে যেন দাগ না পড়ে যায়, ফাইটা ফিটা না যায়। কিন্তু ওরে আল্লাহ, এখন আমার নওজওয়ানের অবস্থা, বিবিকে মাইরা যদি দাগ না পড়ে তাহলে কিন্তু এর জীব ভরবে না। এরকম আছে না নাই? এক বুড়া কানতে কানতে লদ্দির কানতে চলিচ্ছে, হাঁটছাড় কানছে, খুব কানছে, 80 বছরকার বুড়া। এক বুড়ি মাছ মারছে, আর মাছ মারছে আর কান্দন দেখে তখন দাদু কানছিস কেন? হে কি ব্যাপার? কইছেন রে ভাই, তোর দাদি এই ঘাটে গোসল করতে এসছে, আর গোসল করতে এসে ডুবে মরে গেছে, তো মেলা কোন হয়ে গেল বাড়ি যিনি তখন ঢুঁড়তে এসছে যে কোন জায়গাখানে আছে না আছে। তখন বুড়ি কইছে যে হ্যাঁ দাদু, তুই বুড়া হয়ে গেছিস তো তোর বুদ্ধি কিছু নাই। কইছে কেন রে ভাই? কইছে দাদি মরেছে তো তুই ভাঁটু দিকে ঢুঁড়বি না উজান দিকে তুই ঢুঁড়বি? তুই যে উজান দিকে যেমন থেকে পানি আসছে মানে যাচ্ছিস, মানুষ মরলে ভাসবে তো ভাঁটু দিকে যাবে। আপনারা কহেন তো কোন দিকে ভাসবে? ভাঁটু দিকে না যাবে? আর এই বুড়া ঢুঁড়ছে একবারে উজান দিকে। তখন বুড়া মানুষটা বলছে, রে ভাই তুই বুঝবি না, 80 বছর বয়স, তোর দাদিকে লিয়ে আসা 60 বছর হয়ে গেল রে ভাই। জীবনে কোনোদিন যত কথা বলেছে সব উল্টাই করেছে, যাই মরার পরে না উল্টা দিকে ভাসবে, এই লিগে ওকে দিকে ঢুঁড়তে এসছি। এরকম কত মানুষ আছে জিন্দেগি কেটে গেল, বিবিকে লিয়ে সুখ শান্তি হলো না। ভাই মুসলমান, যে কোন ধরনের স্ত্রীকে বিয়ে করতে হবে, কারণ স্ত্রী যদি আপনার মন মতন না হয়, অর্থাৎ আপনি বলবেন কিছু ও করবে কিছু, এরকম ভাবে স্বামী স্ত্রীর জীবন কাটবে ভাই? কাটবে কি? কাটবে না। আপনি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করছেন, স্ত্রীটা যদি আপনার ভালো না হয়, নেককার দিনদার যদি না হয়, তাহলে আপনার কোনোদিন জীবনে সুখ শান্তি হবে না, কোনোদিনই সুখ শান্তি পাবেন না আপনি। এরকমই একটা দিনদার স্ত্রী, ভালো স্ত্রী, নেককার স্ত্রী, যদি ও দিনদার ভালো যদি একটা স্বামী না পায়, তাহলে ওরও জীবনটা ভালোভাবে কাটবে না। কাটবে? কখনো কাটবে না। শান্তি কমিটিওয়ালা আপনারা কোনঠে আছেন? মোটরসাইকেল স্ট্যান্ডের কাছে আপনারা পৌঁছান তো। শান্তি কমিটিওয়ালা যারা আছেন মোটরসাইকেল স্ট্যান্ডের কাছে যান, তাড়াতাড়ি যান। তো ভাই আমার, মোটর সাইকেল চালাইতে গেলে মোটর সাইকেলেরই চাক্কা লাগবে, ট্রাক চালাইতে গেলে ট্রাকেরই চাক্কা লাগবে, তাহলে গাড়িটা ঠিকঠাক চলবে। এবার একটা চাক্কা মোটর সাইকেলের আর একটা চাক্কা যদি ট্রাক্টরে লাগিয়ে দেন তো গড়বে যে ভাই? চাক্কাটা গড়বে? মানে গড়তে তো গড়বে, কিন্তু যেইভাবে গড়ার সেইভাবে গড়বে না। এই মতো স্বামী স্ত্রীর জীবন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা স্ত্রীকে স্বামীর জন্য, স্বামীকে স্ত্রীর জন্য খুব বড় দাওলাত দিয়েছেন, খুব বড় সম্পদ। একটা স্ত্রী জীবনে কিচ্ছু চায় না, শুধু চায় যে আমি আমার স্বামীর জন্য শুধু মহব্বত ভালোবাসা পাই, আমি যেন আমার স্বামীর যেন আমি মহব্বত ভালোবাসা পাই, আমাকে যেন আদর করে। এক টাইম এক পেট যদি কম খাইতে পাই তাও চলবে, কিন্তু স্বামীর মহব্বত ভালোবাসা চাই। এই মতো একটা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা চাহে। ভালোবাসা কেমন দেওয়া হবে? কি দিয়ে হবে ভালোবাসা? এই জীবনটা কিভাবে চলবে, এই জীবনটাকে কিভাবে চালাইতে হবে, এর জন্য ইলমের দরকার আছে। আছে না নেই ভাই? ইলমের দরকার আছে না? বলেন আপনারা, হ্যাঁ না বলেন? আছে। নাজিম ভাই একটু আওয়াজটা আরো দেন তো, শোন। ইলমের দরকার আছে। বারবার এলান করবেন তো কেন করা হবে? শান্তি কমিটিতে যারা নাম আছেন, মোহাম্মদ নিজাম মুখিয়াজি, মোহাম্মদ মিসের আলম, আর যার যার নাম আছে, মোটরসাইকেল স্ট্যান্ডে কোনো ঝামেলা হয়েছে আপনারা জান না?
যারা মোটরসাইকেল স্ট্যান্ডে ঝামেলা করছেন ভাই, এটা দিনই জালসা, কোনো কথা হয়েছে আরামের সাথে কহেন, আরামের সাথে কাজ করেন, আল্লাহর রাস্তায় কোনো ঝামেলা করিয়েন না। তো ভাই আমি বলছিলাম আজকে খুব দামি কথা দিয়ে যাব, যদি আজকে কথাগুলো আপনারা মনে করে যান তো ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আপনার জন্য কামিয়াব হয়ে যাবে। মায়েরাকে বলবো, খালারাকে বলবো, আজকে আমাদের শেরশাবাদী সমাজ এখানে খুব ভালো ভালো জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আপনারা বসে আছেন। আপনারা জানছেন যে এই বর্তমান জামানাতে, বর্তমান যুগে, বর্তমান টাইমে সব থেকে যদি মুসলমানের ভিতরে কেস মুকদ্দমা, লড়াই ঝগড়া যদি হয়েছে তো একটা বেটা বেটি নিয়ে হয়েছে, স্বামী স্ত্রী নিয়ে ঝামেলা হয়েছে। দেখেন থানাতে, দেখেন মহিলা থানাতে, দেখেন মহিলা কোর্টে, দেখেন যত রকম কেস আপনি পাইবেন সব থেকে আপনি দেখবেন যে একটা লড়কা লড়কির কেস চলছে। কারণটা কি জানেন? ইলমের কমি। কারণটা একটাই, ইলমের কমি। আমরা টাকার লালচে, টাকার লোভে বেটা বেটির বিয়ে দিয়ে দিচ্ছি। বেটা বিয়ে দিয়ে দিচ্ছি যে বিহাটা দিয়ে দেন রে, কিছু টাকা ইনকাম হবে, টাকা পেয়ে যাব। বেটির বাপও বিয়ে দিয়ে দিচ্ছে, বিহাটা দিয়ে দেন রে, রিশতাটা ভালো আছে, ছেলেটা ঠিকঠাক দেখতে শুনতে ভালো আছে, বিহাটা দিয়ে দে। মানে দুজনেই আমরা এটাই মনে করে রিশতা করছি। এবার ফলে কি হয়েছে, ওই রিশতা তখন আর কিছুদিন পর চলে না। কেমন ভাবে রিশতা চালাইতে হবে ভাই? একটা পুরুষের হাদিস বলছি, একটা মহিলার হাদিস বলছি। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, সহি হাদিস, সহি হাদিস। আল্লামা আলবানী আত-তারগীব ও তারহিবে সহি বলেছেন হাদিসটাকে। এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না। বাপ বিয়ে দিবেন, বেটি বলছেন আব্বা বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর দরবারে, ওই টাইমে নবীর দরবারে চলে গেলেন। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বেটি আছে, আমি আমার বেটির বিয়ে দেব মনে করছি, কিন্তু বেটি রাজি নাই, বলছে আব্বা আমি বিয়ে করব না। তো নবীজি বললেন যে তোমার বেটিকে আমার কাছে নিয়ে এসো, যাও। বাড়ি গেলেন, বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পর রাসূল বলছেন যে আরে বাবা, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তো তুমি ইনকার করছো, কারণটা কি? রাজি হয়ে যাও, তোমার আব্বা তোমার জন্য একটা ভালো ছেলে, ভালো বর দেখে তোমার বিয়েটা লাগিয়ে দিবে, তুমি রাজি হয়ে যাও। এই আমার মায়েরা, ভাইরা, যারা গার্জিয়ান, ভালো করে হাদিসটা শুনেন। যখন নবীজি ওই বেটি ছেলেকে বলছেন যে তোমার আব্বা তোমার বিয়ে দিবে আর তুমি বলছো করব না, কারণটা কি? রাজি হয়ে যাও। তখন ওই মেয়ে ছেলেটা কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি আব্বার কথা শুনি না, মানি না, ইনকার করছি, আব্বা জান আমি বিয়ে করব না। কিন্তু কেনে করব না, একটু আমার কথা শুনেন নবী গো। নবী যে বললেন বাবারে কি কথা? এবার সে বেটে ছেলে বলছেন নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম, আর শ্বশুরের বাড়ি যাওয়ার পর যে আমার স্বামী হবে, যে আমার হাজবেন্ড হবে, যে আমার পাতি হবে, ওই আমার পুরুষের কতটুক কথা আমাকে মেনে চলতে হবে, আমার উপরে আমার পুরুষের কতটুক হক রয়েছে গো নবীজি, আমি যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত হা না কিছুই বলবো না। আমি আমার স্বামীর খেদমত করতে পারবো কি পারবো না, আমি আমার স্বামীর কথা মানতে পারবো কি পারবো না, আমি আমার স্বামীর কথা মতো জীবনটা কাটতে পারবো কি পারবো না। আল্লাহর নবী গো, একটু আপনি আমাকে দয়া করে বলেন তো, আমার যে স্বামী হবে ওই আমার স্বামীর আমার উপরে কি হক রয়েছে, একটু দয়া করে বলেন। কত সুন্দর প্রশ্ন। হ্যাঁ, এ বহিনেরা, ছোট কালে যদি আপনার বাপ যদি আপনার বিয়ে দিয়ে দেয়, আপনি নিজের বাপকে প্রশ্নটা করতে পারেন, আব্বা আমি এখনো পুরুষের খেদমত করতে পারবো না, আমি শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবো না, আমি এখন যাব না, শ্বশুরের বাড়িতে যাব না, বিয়ে করব না। বা আপনার যদি জানার থাকলে আপনি জানতে পারেন। যখন এই প্রশ্ন করে দেওয়া, এবার নবী আমার বলছেন হে আল্লাহর বান্দারে তোমরা শুনে নাও,
তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক করেছে, অতটুক হক করেছে, কতটুক হক করেছে। নবী আমার বলেছেন, মহিলা রে, যদি তোমার স্বামীর গতরে যদি ফোট হয়, তোমার স্বামীর গতরে যদি ঘা হয়, তোমার স্বামীর গতরে ফোট হয়, আর ওই ফোটটা পেকে গেছে, আর ফোটটা পেকে রক্ত বইছে, খুন বইছে, পুজ চইছে, আর ওই মতো অবস্থা যে তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে তুমি আমার এই ফোটটাকে সাফ করে দাও রে বিবি, রক্তটাকে সাফ করে দাও, আমার এই খুনটাকে সাফ করে দাও, কে দিয়া সাফ করবে বিবি রে? নবী আমার বলেছেন, মহিলা রে, যদি তোমার স্বামী তোমাকে বলে, এরে আব্দুল্লাহর মা, এ হালেমার মা, এ জায়েদার মা, খালেদার মা, আমার শরীরে যেটা ফোট হয়েছে বিবি রে, তুমি জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তোমাকে তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না বিবি রে, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে 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 তুমি সাফ করে দাও। হে মহিলা, যদি এরকম কাজের আদেশ করি, যদি তোমার স্বামী, তুমি ইনকার করতে পাবে না, করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে, এতক্ষণই তোমার উপরে তোমার স্বামীর হক। নারে তাকবীর। দেখেন কতক্ষণই হক। তাহলে একটা কথা আরো বলে দিই, পুরুষ মানুষ হয়ে যেতে গেলে, তাহলে ফোট উঠতে গেলে ওকে চাটতে হবে এরকম কথা নয়। আল্লাহ রাসূলের বলার উদ্দেশ্য যে মহিলা, তোমার উপরে তোমার স্বামীর অতখানি হক রয়েছে, তোমার স্বামী যদি বলে দেয়, কথাটা বলতে হবে না আপনাকে, যদি বলে দেয় আমার গতরে ফোট হয়েছে, তুই জিভে দে সেটা সাফ কর, তো রাসূল বলেছেন তোমাকে সাফ করতে হবে, এতখানি হক, এতখানি হক। এবারে এতখানি হক দূরের কথা, আমার মা খালার অবস্থা এরকম, আমার কোনো ভাই যদি অফিস থেকে, মাদ্রাসা থেকে, ভুঁই থেকে, জমিন থেকে, দোকান থেকে বাড়ি ঢুকেছে, পানি পান করার মন হয়েছে, তিরসে লেগেছে, খালি যদি কয়, খালেদার মা এক গ্লাস পানি গেলা দাও না জি, যদি অন্য কোনো কাম করতে গেলে হয়ে গেল, আর পাড়া গরম হয়ে যাবে, এমন আইসটা ছেড়ে একেরা কহিবে, ওর পিপসা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ মিনসা হতমা, তুমি এখানটা কাজ করে আসছো তো কত বড় মানুষ হয়েছো, বাড়িতে আমি কত আঠানা চেরা নিয়ে নিয়ে কত ছেলে পিলে নিয়ে তাহিজ করছি, তুমি একটু পানিটা লিয়ে খাইতে পারবে না, এমন ঘোচা মেরা কথা বলবে না, এরকম কথা বলতে হবে না। তা আমার বলার উদ্দেশ্য হলো এই যে একটা মহিলা, একটা নারী নিজের স্বামীর খেদমত কখন বুঝবে, নিজের স্বামীর হক কখন বুঝবে, যখন ওর মধ্যে কি আসবে, ইলম আসবে, শিক্ষা আসবে। বিনা শিক্ষাতে কিছু বুঝতে পারবে না। কেমন শিক্ষা? সুবহানাল্লাহ। যেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বেটি, ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখেছিলেন। কেমন শিখেছিলেন? নবীজির কয়জন বেটি ছিলেন ভাই? সামনে থেকে বলেন তো, কয়জন বেটি ছিলেন? জানেন না? হ্যাঁ, 4 জন বেটি। কয়জন বেটি? 4 জন। সব থেকে ছোট বেটির নাম কি? সব থেকে ছোট বেটির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আর এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের মার নাম কি কহেন তো আপনারা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা নিজের মা। বাকি যতটি মা এগুলা সব সতার মা। তো নিজের মা তো নিজের যুগে মারা গেছেন, যখন ফাতেমা বেঁচে ছিলেন তার আগে মারা গেছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে ছোট বেটি, নবীজির মৃত্যুর পর তার মধ্যে হয়েছে। একদিনকার ঘটনা, সহিহ হাদিস। দেখেন বেটিকে কেমন তারবিয়াত দিতে হবে, বেটিকে কেমন ভাবে শেখাইতে হবে, যে জামাইয়ের বাড়িতে কোনোদিন শিকায়ত আসবে না, কোনোদিন শিকায়ত যেন না আসে, কেমন তারবিয়াত দিতে হবে বেটিকে। একদিনকার ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বার বাড়িতে এসেছে কিছু চাইতে। কি চাইতে? যেমন আমার আপনার বেটিরা চাইতে যায়, আব্বাজি একটা মুরগি দেন, আব্বাজি একটা ছাগল দেন, আব্বাজি একটা ঘড়ি কিনে দেন, আপনার জামে ঘড়ি চেয়েছে, বিভিন্ন রকমের চাহে, কি কহে না? তো মা ফাতেমা নবীজির বেটি আব্বার কাছে দান চাইতে এসেছে। কি দান? যখনই বাড়িতে ঢুকলেন দেখছে নবীজি নাই, বাড়ি থেকে আছে সতার মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহর রাসূলের একজন স্ত্রী। আয়েশা বলছেন, মা আব্বা বাড়িতে নেই।
তো মা ফাতেমা বলছেন না রে বেটি তোমার আব্বা বাড়িতে নেই। বলছে কোথায় গেছেন? বলছে দিনের কাজে, তাবলীগের কাজে, দাওয়াতের কাজে গেছেন। এবার মা ফাতেমা বলছেন বেটি বলো কি কাজ বলো। বলছেন না আব্বা থাকলে বলতাম, আমি বলবো না, চলে যাব। মা ফাতেমা বলছেন যে আমি আব্বা কি বলবো, চলে যাব। এবার আর রুকলেন না বাড়িতে। এ মায়েরা খালারা, আর রুকলেন না ফাতেমা যে আব্বা বাড়িতে নাই, 2 ঘন্টা 3 ঘন্টা পর যখন আব্বা আসবে আব্বার সাথে কথা বলবো, দেখা করব, তারপরে যাব না। নাই তো তখনই চলে গেলেন বাড়ি হাইটে, আর রুকলেন না, আর বাড়িতে থাকলেন না, যে তখনই চলে গেলেন বাড়িতে যে আমি বাড়িতে চলে যাব, আমার স্বামী বাড়িতে আছেন, আমাকে খুঁজবেন, আমার হয়তো দরকার হবে, আমাকে খাইতে লাগবে, আমাকে পানি লাগবে, হয়তো আমার আর কোনো দরকার আছে, তখনই সাথে সাথে বাড়িতে চলে গেলেন। দেখেন স্বামী কি জিনিস বুঝতেন, স্বামী কি জিনিস বুঝতেন, দেখেন তখনই তারা ঘোড়া করে চলে গেলেন। মতিবুর রহমানের বেটি হারিয়ে আছে। মা খালা জয়টা ছাইলে পেলে বাঁধে আসছেন, তো এখানে 3 হাত 4 হাত দড়ি বাঁধে আসবেন, আর সব হারিয়ে এখানে হাত আর পা বাঁধে চলে বাঁধে থাকবেন, যাতে পুলিশ ছুটে না পালাতে পারে। ছাইলে পিলা গেলা সামনে থন মা বহিনারে ছেলে পিলা গেলা ধরে থাকেন ভালো করে। মতিউর রহমানের বেটি হারিয়ে গেছে, লিয়ে যান স্টেট থেকে, খারজা হোক বেটিকে বেটা যাই হোক লিয়ে যান। তো ভাই আমার এবার দেখেন চলে গেলেন তখনই। এই জামানার বেটি, এই জামানার মা, এই জামানার বহিন কি যদি ওর পুরুষকে বলে যে হালেমার বাপ কি হয়েছে রে, না তো আমি আমার বাপকে দেখতে যাবো, তো যা কয়ে যাবো আর আসবো। যদি 1 ঘন্টা কয়ে যায় ভাই তো 1 দিন থেকে আসবে, 1 দিন বলে যায় তো 3 দিন হবে, হয়েছে কি হয় না? ও বুঝে না, স্বামী বুঝে না, স্বামীর নিয়ামত খিদমত বুঝে না। এই জন্য তো স্বামীর যদি কথা মতো না চলে গুনাহ কি হবে জিনিসটা বুঝে না। মা ফাতেমা চলে গেলেন। এবার নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন, ভালো করে শুনবেন হাদিসটা। এবার মা আয়েশা বলছে নবীজিকে, নবীজি আর আপনি কিছু জানেন? বলছে কি হয়েছে? বলছে আপনি বাড়িতে ছিলেন না, আপনার কলেজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল, দেখা পাইনি চলে গেছেন বাড়িতে। ওরে সুবহানাল্লাহ, হায় রে নবীজির আমার বেটির আদর। নবীজি আর থামতে পারলেন না বাড়িতে। আমার বেটি বাড়িতে এসেছিল কি কারণে? মা ফাতেমা কি কারণে এসেছিল? তো মা আয়েশা বলছেন যে আমাকে বলেনি, বলছে আব্বা কি বলবো। নবী চলে গেলেন, তখন রাত হয়ে গেছে, কিন্তু এবার চলে গেলেন হাঁটতে হাঁটতে বেটির বাড়ি, তখনই রাইতে চলে গেলেন। এবার দুয়ারে অনুমতি চাইছেন, আমাদের মতন তো নয়। সুলেমান বার্তা আছো যে, বার্তা আছো যেই করতে করতে একবারে গোটে বাড়তে ঢুকে যাচ্ছি আমরা। এরকম হয়েছে না, হয় না? গলা খ্যাকড় মারছে, মানে গলা খ্যাকড় মারতে মারতে কোটে ঢুকে গেল বাড়িতে। কিন্তু হাদিস কোরআনে কি বলছেন? যে তুমি দুয়ার থেকে খাড়িয়া সালাম দাও, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে যদি জবাব আসার বলে ঠিক আছে ভাই তুমি আসো, তাহলে যাও, না তো ঘুরে চলে এসো। 3 বার পর্যন্ত সালাম দিতে হবে। তো ভাই আমার খারজা হোক। এবার নবীজি দুয়ার থেকে অনুমতি চাইছেন, ফাতেমা বাড়িতে আছো মা? ওই সময় হযরত আলী আর ফাতেমা কিন্তু বিছানায় শুতে গেছে। বন্ধুরে আমার, এবারে নবীর আওয়াজ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা গো আপনি ঘরের ভিতরে চলে এসেন, আপনি ঘরের ভিতরে চলে এসেছেন। আব্বা আমরা বিছানায় এখন শুয়াব অবস্থাতে হয়ে গেছি, শুয়ে গেছি। নবী আমার বলছেন, ফাতেমা আমার জামাই আলী কই? আলী কোথায় আছে? আলী কই? আমার জামাই আলী কই? এইবারে ফাতেমা বলছেন, আব্বা গো আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে, ঘুমায়নি কিন্তু বিছানায় শুতে গেছে। এবার নবীজি বললেন, ফাতেমা তুমি যেভাবে শুতে আছো রে মা, আমার জামাই আলী শুতে আছে, তোমরা দুজন বিছানায় শুতে থাকো, আমি নবীজি তোমাদের কাছে আসছি। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা বিছানায় স্বামী স্ত্রী শুতে আছি, আমি বিছানার এক সাইডে এক টানে আমি শুতে আছি, আমার স্বামী আলী বিছানার এক সাইডে শুতে আছেন। এবার নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, আর ঘরের ভিতরে ঢোকা পর আমাদের দুজনের মধ্যখানে আমার আব্বা জান দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। এবার ফাতেমা বলেন, আমার আব্বা জান আমার কাছে এত হয়ে গেলেন, আমার কাছে এত হয়ে বসলেন, আমার আব্বার পাখানা যে ঠান্ডা হয়ে আছে, এবার আমার আব্বার পাখানা আমার গায়ে যে লাগে, আমি ফাতেমা জানতে পারি এটা হলো আমার আব্বা জানের পা।
শুতে গেলেন, দুজনের মধ্যখানে বসে গেলেন, ওরা শুতে আছে কিন্তু। বন্ধুরে আমার এবার শোনেন, হায়রে দয়ার নবী। এবার নবী বলছেন, বেটি রে আমি শুনলাম রে মা তুমি নাকি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলি। কি কাজে গেছিলে রে মা? কি তোমার দরকার ছিল? কি কাজে তুমি আমার কাছে গিয়েছিলে মারে? একটু তুমি দয়া করে বলো তো। এই আমার ভাইরা শুনেন, মায়েরা খালারা, এইবারে ফাতেমা আব্বার কথাটা শুনি চোখখানা সরবার সরবার হয়ে গেছে। এবার আব্বাকে এরকম ভাবে নিজের হাতখানা দেখাচ্ছেন, আব্বা গো দেখেন আপনার ফাতেমার হাতখানা দেখেন, এই যে আপনার ফাতেমার হাতখানা দেখেন। এবার নবী আমার দেখছেন ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে, ফাতেমার হাতে সাদা 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 ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা গলে গেছে আর কত ফোঁসা কিন্তু ফাতেমার হাতে পড়ে আছে। নবী আমার দেখার পর বলছেন, বেটি রে কি জন্য তোর হাতে ফোঁসা পড়েছে রে মা? কি এমন তুমি কাজ করেছিলে? কি কারণে তোমার হাতে ফোঁসা পড়েছে রে মা? তুমি একটু জানাবে না? বলছে, আব্বা গো আমি আপনার কলেজার টুকরা ফাতেমা আপনার জামাইয়ের বাড়িতে জাঁতা পিছে পিছে জাঁতা টেনে 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 হাতে ফোঁসা পড়ে গেছি। ইন্দারা থেকে পানি তুলে তুলে, কুয়া থেকে পানি তুলে তুলে আমার হাতে ফোঁসা পড়ে গেছি। আব্বা তাই আমি আপনার বাড়িতে গেছিলাম, যদি আপনি আমাকে একটা গোলাম গালা দিতেন, আপনি যদি একটা চাকরনি গালা দিতেন, আমার বাড়িতে কাম করতো, আমি আপনার বেটি ফাতেমা আমি আরাম পাইতাম। আমি শুনেছি আপনি লড়াই করতে গিয়ে অনেক গোলাম পেয়েছেন, দাসদাসী পেয়েছেন, যদি একটা আমাকে চাকরনি গালা দিতেন, আমার বাড়িতে কাম করতো, আমি আপনার ফাতেমা আমি আরাম পাইতাম। ভাই আমার, এবারে নবীজি গোলাম দিলেন কি দিলেন না আল্লাহ বাঁচিয়ে রাখে, এই হাদিসটা আবার কোনোদিন বলবো। তার আগে একটা কথা বলি, ফাতেমাটা কে? আপনারা বসে যান ভাই, একটু মেহরবানি করে, পিছু অসুবিধা হয়ে যায় মানুষের, বসে যান। ফাতেমাটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম নবী থেকে নিয়ে আমাদের শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত দুনিয়াতে নবী এসেছেন, সমস্ত নবীদের সরদার হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। আজকে একটা ইমাম সাহেব একটা গ্রামের ইমাম হয়, একটা মাওলানা একটা ইমাম হয়, একটা মসজিদের ইমাম হয়, একটা ঈদগাহের ইমাম হয়, মসজিদের ইমাম হয়, কিন্তু আমার দয়ার নবী ওরে সুবহানাল্লাহ কোন সাধারণ মানুষের ইমাম নয়, উনি ছিলেন ইমামুল আম্বিয়া। যত দুনিয়াতে নবী ছিলেন সমস্ত নবীদের ইমাম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি আমাকে দেবেন, আমি শেষ নবী, সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলবো রে, সর্বপ্রথম জান্নাতের গেট খুলবো, তারপর আমার উম্মতের হিসাব কিতাব হবে। দয়ার নবী বলেছেন, আমার উম্মত যতক্ষণ হিসাব কিতাবের পর জান্নাত জাহান্নাম না হবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না। এরকম নবীর বেটি ফাতেমা নিজের পুরুষের বাড়িতে কাম কাজ করে জাঁতা টেনে 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 হাতে ফোঁসা পড়ে দিলেন, তাও নবী জামাইকে বকাঝকা করলেন না। নারে তাকবীর। আর ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন, আমার বেটি ফাতেমা জান্নাতে যাবে। কোথায়? জোরে বলেন কোথায়? নবী বলেছেন আমার বেটি ফাতেমা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, নবী আমার বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতে যাবে রে, সমস্ত নারীদের সরদারনি হবে জান্নাতের ভিতরে আমার কলেজার টুকরা ফাতেমা। এরকম জান্নাতি মহিলা, জান্নাতি মেয়ে ছেলে স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। এত নেককার মেয়ে ছেলে, তাও নবীজি একবার বকাঝকা করলেন না। তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম কি, যেটা রাসূলের হাদিস শুধু মাদ্রাসাতে পড়ে লেখা হাদিস শেখা যায় না, শোনা যায় না। এই জালসা জুলুসে এত টাকা যে কমিটির লোক খরচ করছে, এখানে একটা শেখার জায়গা যে আমাকে বিবিকে কিভাবে নিয়ে চলতে হবে। ভাই মুসলমান, তবে আমার সময় শেষ হয়ে আসছে, আশা করছি আধ ঘন্টা আমার সময় আর হাতে আছে। তো ভাই মুসলমান, এই মাদ্রাসা চালাইতে গেলে আমি কয়েক বছর থেকে মাদ্রাসাতে আসছি, আল্লাহর রহমতে যে
মাজলিস আপনারা লাগা হয়েছে আছেন বসে, আমি যদি গোটা রাত বসে বসে ওয়াজ করি তো মনে হয় আপনারা বাড়ি কেউ যাবেন না ছেড়ে। এত মহব্বত ভালোবাসা আমাকে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই মহব্বত ভালোবাসা বাড়িয়ে এই ভালোবাসার কারণে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেন, কোন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আজকে দেখি এই মাদ্রাসার জন্য যেখানে আপনার আমার বেটা বেটিরা পড়ালেখা করছে, আমার আপনার ছেলেমেয়েরা পড়ালেখা করছে, সুবহানাল্লাহ। আমি দেখলাম আলহামদুলিল্লাহ, মন খুশি হয়ে গেল। গতবার জালসাতে এসেছিলাম, যত টাকা মাদ্রাসার বাঁচাতে হয়েছে, এক কোণা আপনার ঘর বাড়ি ঘেরাও হয়েছিল, এবার দেখছি আবার এক কোণা ঘেরা হয়ে গেছে। আপনাদের এক এক টাকা পয়সা নেই ভাই, মাদ্রাসার কাজে কিন্তু লেগে যাচ্ছে। দেখছেন যারা বাহিরকার মানুষ আছেন, দেখছেন যে ছিল কি, এখন মাদ্রাসার আস্তে আস্তে হালাত কি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো ভাই দেখি আজকে কোন এমন আল্লাহর বান্দা আছেন যে 50,000 টাকা কেউ দিতে পারবেন? মাশাআল্লাহ, ভালো আছে মাশাআল্লাহ। 50,000 টাকা দিতে পারবেন। একটা লোক কেউ এমন আছেন 20,000 টাকা দিতে পারবেন। আর 5টা লোক এমন কেউ আছেন ভাই 10,000 করে দিতে পারবেন। এবং 10টা লোককে এমন আছেন যে 5,000 করে দিতে পারবেন। এবং 30 পারা কোরআনের দাম 1,000, 2,000, 1,000, 2,000, 500 করে করে 30 পারা কোরআনের দাম আমি আপনাদের কাছে চাচ্ছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আর মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে গেছে না যায়নি? মা খালাকে পেন্ডালে চাদর গেছে না যায়নি? হ্যাঁ, আমি তো আগে বলেছি যে মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। যারা জিম্মেদার মানুষ মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আমার মায়েরাকে বলবো, খালারাকে বলবো যে আপনারা সব দিন দান করেন, টাকা থেকে হোক, ছাগল থেকে হোক, নাকের কানের গহনা গাঁঠি মন দিয়ে দিয়ে দান করেন। এইবারে আল্লাহুস সামাদ, যেমন সাকরিলি গ্রামে, রাকসি গ্রামে, এই ধরনের বিভিন্ন রকম গ্রামে আমার মায়েরা খালারা কানের বালি খুলে খুলে 8 আনা ওজনের, 10 আনা ওজনের বালি খুলে খুলে দান করে দিলেন। সুবহানাল্লাহ, এই ধরনের দান করছে আমার মায়েরা খালারা। এই কয়েকদিন আগে মাইয়ার পরে এই গত 8 তারিখে জালসা করলাম। ওরে আল্লাহ, একজন আমার নানি গলা থেকে 8টা কি 9টা তাবিজ যে সোনার আছে খুলে দান করে দিয়েছেন স্টেজে। সুবহানাল্লাহ। তো এই মতো আমার মায়েরাকে বলবো, খালারাকে বলবো যে চাদর ভর্তি করে করে আপনারা দান দেবেন। তো আসেন তো ভাই, আপনারা যত আমার ছোট বড় নওজওয়ান ভাই বুজুর্গ আছেন, যার পকেটে আছে দিয়ে দেন, যার মোবাইলে আছে অনলাইনের ব্যবস্থা এখানে আছে ভাই, অনলাইন আপনি টাকা মারতে পারেন। একটু আসেন মেহরবানি করে, আধ ঘন্টার ভিতরে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে শেষ করে দেন। প্রথম দান বিসমিল্লাহ কে করবেন 10,000 টাকা আমার হাতে, প্রথম দান বিসমিল্লাহ কে করবেন 5,000 টাকা আমার হাতে। এবং 30 পারা কোরআন, এক পারার দাম হলে 1,000 টাকা, এক পারার দাম 1,000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30টা লোক 1,000, 2,000 করে দান করবেন। মাশাআল্লাহ, 1,000। কি নাম ভাই? নাজির ভাই, মাশাআল্লাহ 1,000। কি আপনার নাম ভাই? খাবির ভাই। আর 500 দেন, এক পারা কোরআন দাম হয়ে যাবে। দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। খাবির ভাই 1,000, নাজির ভাই 1,000, 2 পারার দাম হয়ে গেল। মাশাআল্লাহ, দেখেন 2 পারার দিয়ে দিলেন আমার ভাই অনলাইন 1,000 টাকা। এই দেন অনলাইন দেন। মাশাআল্লাহ, এখানে দেখেন ভাই স্ক্যানার আছে ওদিকে সাইডে। 500 টাকা ভাই লাগছে। আহা, আপনি দিলেন ওর বদলা। মাশাআল্লাহ, তাহলে 2 পারা হয়ে গেল ভাই। আর 28 পারার দাম কে দিবেন দেখি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, রব্বানা যালামনা। আর 500 টাকা দেন ভাই, এক পারার দেন দাম ভাই। জীবনে কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, এটা জমা থাকবে ভাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজকে আমি 1,000 টাকা দিলাম এক পারার দাম, সামনে বছর যেন আমি 2 পারার দাম দিতে পারি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার 3 জন ভাই 3,000 টাকা জমা করে দিলেন 3 পারার জন্য। এই আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। হে রব্বুল আলামিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবর আর 10,000 করে আমি 5টা কলম চেয়েছি, আর 5,000 করে 10টা কলম চেয়েছি। দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন। আল্লাহুস সামাদ। কয়েকদিন আগে একটা জালসাতে গেলাম, আমি জায়গাটার নাম ভুলছি, একজন মহিলা 20,000 টাকা নগদ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাস্তে মা খালারা খুব ভালো, খুব দানি ঘড়ির বেটি দান করে। আমার ভাইরা যেমন দান করছে, মা খালারও দান করছে। ভাই আপনাদের সামনে এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা চাদর নিয়ে ঘুরছে। আল্লাহর রাস্তে চাদরে আপনারা সবাই দিবেন, এটা নিয়াত
করেন যে আমার 10টা টাকা দেওয়াতে, আমার 100 টাকাতে যদি কোনো একটা গরিবের বাচ্চা পড়ে যদি আলিম হয়ে যায়, হাফিজ কারি হয়ে যায়, ভাই মরার পরে এটা এমন একটা জারি, একটা নেপি যে মরার পর আপনার কবরে কিন্তু অনলাইন পৌঁছাতে থাকবে। মাশাআল্লাহ। কে দিলে? নানা। নানাকে দেখো আর 1 পানসে দিবে না। এক পারা কোরআনের দাম 4 নম্বরে। একটু উঠেন ভাই আপনারা 10 মিনিটের মধ্যে। আমার নওজওয়ান মেলাই ভাই খাড়ি আছেন এদিকে, একটু মেহরবানি করে আসেন ভাই। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসা আপনাকে চালাতে হবে, এই মাদ্রাসাতে আপনাদেরকে সাহায্য করতে হবে। আপনাদের বিনা দানে মাদ্রাসা কোনোদিনই চলবে না ভাই। এই জন্য আপনাকে বেড়াই ঝেড়া হিস্সা নিতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? মোহাম্মদ ইব্রাহিম। 1 পারা কোরআনের দাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 5 পারা হয়ে গেল, আর 25 পারা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান মাওলানা ইলিয়াস সাহেব 2500 টাকা। নাকি কম জাহেলা লাগছে? হ্যাঁ, কম হয়ে গেল। সব দিনে তো লাগে 10,000 15,000 করে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো 3000 হইল। মাশাআল্লাহ। আমার নানা জান মাওলানা ইলিয়াস সাহেব 3000 টাকা 3 পারার দাম দিয়ে দিয়েছেন। আর 2000 টাকা দিয়ে দিয়েন না। হবিবর মাতা। এই দেখেন 2খানটা কাঁসার চামচ আর 1খানটা কাঁসার থালি। এই দেখেন মহিলার খেতে নাস্তা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মাশাআল্লাহ। কি নাম যে ভাই? আব্দুল আজিজ। 1 পারা কোরআনের দাম। মালিকের স্ত্রী 1খান থালি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভালো আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান। কি নাম? জান মোহাম্মদ। 1 পারা কোরআনের দাম। আল্লাহ দেখো তোমার কোরআনকে কত ভালোবাসে, তোমার কোরআনের সাথে কত মহব্বত ভালোবাসা। আল্লাহ তারাকে তুমি ভালোবাসো। আল্লাহ যে আরো 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহ নানা জান ইলিয়াস সাহেব 5000 টাকা জমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ আমার কয়েকজন ভাই হাজার 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 করে আল্লাহ 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ। আরো এক ছোট ভাই এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। মাশাআল্লাহ। এই দেখেন আমার বুড়া নানা 1 পারার দাম। কি নাম? সুবহান ভাই। 1 পারা কোরআনের দাম। আপনার নাম কি? আপনার নাম? আব্দুল ওয়াহাব। 1 পারা কোরআনের দাম। আর সুবহান দিলেন 1 পারা। আব্দুল ওয়াহাব 1500। আর 500 টাকা দিলে 2 পারা যে হয়ে যেত। আর 1খানটা 500 গেলা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন আমার নানা জান আব্দুল ওয়াহাব সাহেব 1.5 পারা কোরআনের দাম জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। মাশাআল্লাহ। তাবারক ভাই। এই দেখেন দুবারে 500 500 করে 1000 টাকা দিয়ে দিলেন। হার ভাই তাবারক হোসেন। সুবহানাল্লাহ। আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। সব ভালো। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল। এই দান কবুল করো তুমি। সুবহান। আরো এক ছোট ছেলে 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন। মা খালারকে পেন্ডালে চাদর করছে কিনা কমিটির লোক খবর নেন। আর মায়েরাকে বলবো যে চটচট চটচট করে নিজের নিজের চাদর ভর্তি করে দান গালা দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ সওয়াব। আরো এক ছোট বোন এখানেতে এলো, 1 পারা কোরআনের দাম হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গোরাপানা। আহারে মা বাবার জন্য মাঠকপে ইসলামপুর থেকে 100 টাকা আছে নাকি? সুবহানাল্লাহ। 100 টাকা দান করে গেল মা বাবার জন্য। আল্লাহ মা বাপ মনে হয় দুনিয়াতে না কবরে চলে গেছেন। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মামু সুলেমান সাহেব 200 টাকা দান করে গেল। ভালো আছেন? মাশাআল্লাহ। কি নাম? নেজামউদ্দিন।
আহা বেটা অসুস্থ, নিজামুদ্দিন সাহেব আল্লাহ বেটার জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শেফায়ে কামিলা জালাতা করো, আল্লাহ বেটাকে তুমি সুস্থ দান করো, মুসিবত বালা আল্লাহ তুমি দূর করে দাও। হে আল্লাহ যতদিন বেটার তুমি হায়াত দিয়েছো আল্লাহ তুমি পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একজন আল্লাহ 50 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আমিন। আহা আব্দুল বাসিরের স্ত্রী মরা স্বামী, আহরে আল্লাহ আজ স্বামী দুনিয়াতে নাই। দয়ার নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। হায়রে আল্লাহ স্বামী জান দুনিয়াতে নাই, কবরে শুতে আছে, মন কত কাঁদছে আল্লাহ জি। আজ স্বামী যদি থাকতো কত মনের কথা খুলে খুলে বলতো। মাটির ঘরে শুতে আছে, স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে এটা? আহা আমার তাবারক ভাই আবার 500 দিয়ে 1500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। আর দিবেন না জি ভাই? 500 টাকা পুরিয়ে দাও কমসে কম। এই দেখেন আমার ভাই কি নাম? ওয়াহেদ আলী সাহেব, মাশাআল্লাহ। দেখেন আমার নওজওয়ান এক পারা করে দাম জমা করে দিলেন 1000 টাকা। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত। আসেন ভাই যতটি লোক আছেন সবাই যদি আধ পারা 1 পারা করে দাম দিয়ে দেন ভাই, ইনশাআল্লাহ টেবিল বোঝা হয়ে যাবে। আর দিবেন আপনারা ইনশাআল্লাহ দিবেন। হিম্মতে বান্দা মাদাতে খোদা। কত টাকা আসছে চলে যাইতে জমা থাকবে মা বাবার জন্য। কি আপনার নাম? সাদ্দাম। আর ভাইয়ের নাম তো সাদ্দাম জি, সুবহানাল্লাহ। তো সাদ্দাম ভাই আর একখানটা দিবেন না? লেখে দেন, পরে দিয়ে দিবেন। বাড়ি কোনটা হলো আপনার বাড়ি? আচ্ছা গেদর বাড়ি। লেখেন সাদ্দাম ভাই 500 নগদ, 500 টাকা বাকি, 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ। মা বাবার জন্য। মা ছাড়া দরদি হবে না রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে না রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে, না খেয়ে খাওয়াই তোমায় মুখে তোলে তোলে। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে, না খেয়ে খাওয়াই তোমায় মুখে তোলে তোলে। মাশাআল্লাহ। একজন ভাই আমার 200 টাকা, আর একজন 500 টাকা। মাশাআল্লাহ। আর একজন ভাই আমার সাদ্দাম ভাই মা বাবার জন্য 1000 টাকা জমা করে গেল। আল্লাহ মা বাবাকে তুমি ভালো রাখো রব্বুল আলামিন। কি নাম ভাই? মোহাম্মদ নাইম ভাই আমার। ওরে আল্লাহ 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে চাদর ঘুরছে। হ্যাঁ মায়েরা চাদর ভর্তি করে আপনারা দেন। আর একটা আবদার করছি ভাই, আমি দেখলাম যে কাজ চলছে, প্লাস্টারের কাজ বাকি আছে, আরো এখানে ইটের কাজ বাকি আছে, গিট্টি সিমেন্ট রডের কাজ বাকি আছে। তো আমার কোনো ভাই মা বাবার জন্য, কি নাম ভাই? নাজির। আর 500 টাকা দেন নাজির ভাই, 1000 করিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। লিখে দেন নাজির ভাই 500 টাকা আর দিয়ে দিবেন। তো নানাজি কেউ আল্লাহর এরকম বান্দা নেই 1000 ইট দান করবেন, কেউ 1 গাড়ি বালু দান করবেন, কেউ 100 সেফটি গিট্টি দান করবেন, কেউ 1 কুইন্টাল রড দান করবেন। এরকম কোন আল্লাহর বান্দা নেই যে 5 বড়া 2 বড়া 10 বড়া করে সিমেন্ট গালা দান করবেন। ভাই কাজ চলছে, সবাই দেখতে পেয়েছেন মাদার সাথে কাজ চলছে, নেট চলছে, কাজ করে না মোবাইলে নাকি? আহা হা। আচ্ছা দেখেন ভাই একটু কষ্ট করে, হ্যাঁ ওটা তো কাহার হাতের নাই, তো হ্যাঁ 200 টাকা দিলেন। মাশাআল্লাহ। 400 200 মোবাইলে দিলেন। আচ্ছা ঠিক আছে। তা আজ 600 টাকা হলে 1000 হয়ে তো ভাই।
হ্যাঁ আচ্ছা কাম করে না, ঠিক আছে কাম করবে তাহলে একটু ঘুরে ফিরেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, আরো একজন ভাই 400, আরো একজন ভাই 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। তো ভাই এক গাড়ি কেউ বালু দিতে পারবেন না এত বড় মজলিসের মধ্যে? 100 সেফটি বালু মোটামুটি 6 থেকে 7,000 টাকা লাগবে। এক গাড়ি কেউ ইট দিতে পারবেন না, মোটামুটি 9,000 টাকা লাগবে। এক গাড়ি কেউ ইট দিতে পারবেন না, মোটামুটি 11 থেকে 12,000 টাকা লাগবে। 1 কুইন্টাল রড কেউ দিতে পারবেন না, মোটামুটি 6,000 টাকা লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এরকম? সুবহানাল্লাহ। এই গত 4 তারিখে মনে হয় শামসেরগঞ্জে একটা জালসা ছিল। ওরে আল্লাহ, মসজিদের ছাদ করবে ভাই, অবাক হয়ে গেলাম। দান কি ওরা করবে? একটা লোক এসে কইছে মৌলানা ছাতে যতটি রড লাগবে আমি দিয়ে দেবো। একটা লোক কইছে মৌলানা যতটি গিট্টি লাগবে দিয়ে দেবো। একটা লোক বলছে মৌলানা যতটি সিমেন্ট লাগবে দিয়ে দেবো। একটা লোক বলে সেন্টারিং খরচা দিয়ে দেবো। একটা লোক কইছে পালাস্তারে যাই বালি লাগবে দিয়ে দেবো। এই কয়েকটা লোকে ভাই কইছে মসজিদের চান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এরকম কোন আল্লাহওয়ালা আজকের মাহফিলে এরকম কেউ নেই যে 10,000 টাকা দান করবেন 1,000 ইটের দাম এখন না আছে পরে দিয়ে দিবেন, হয় টাকা দিবেন সে ইট কিনে মাদ্রাসাতে ফেলে দিবেন। এক গাড়ি বালু 100 সেফটি, এক ট্রাক্টর গিট্টি কিংবা 50 বড়া সিমেন্টের আমি আবদার করলাম আপনার কাছে, যদি পারেন তো 2 বড়া 4 বড়া 5 বড়া 10 বড়া করে দিয়ে দেন। আর না হলে 50টা লোক যদি দেন 1 বড়া করে তাও কিন্তু হয়ে যাবে। তো একটু মেহেরবানি করে আসেন, তারপরে 10, 20, 100, 200, 500, 1000 যে যেটা নিয়ত করে এনেছেন আপনারা আল্লাহর রাস্তায় চটচট চটচট করে দিয়ে দেন। কারণ আমার পরে আরো বক্তাগণ হাজির আছেন মসজিদে, তারকে আপনাকে সময় দিতে হবে, শুনতে হবে। আমার সময় খুব শেষ, আর 10 মিনিট ঘড়ি দেখা আপনার সামনে আছে। এই 10 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তায় আপনারা একটু চটচট চটচট চট করে মেহেরবানি করে আসেন ভাই, আসেন। আমি দেখি প্রথমে বিসমিল্লাহ করেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি বালু দিতে পারবেন, এক গাড়ি ইট দিতে পারবেন, এক গাড়ি গিট্টি দিতে পারবেন, এক গাড়ি কি বলছিলেন ছড় দিতে পারবেন 1 কুইন্টাল। দেখি আমার মেলায় নওজওয়ান ভাই আছে। যদি ভাই আপনারা যদি এরকম ভাবে যদি মুশকিল হয় এক গাড়ি দিতে, তো 10টা লোক চলে এসেছেন 1,000 করে দিয়ে দেন, তাহলে 10টা লোক 1,000 ইট হয়ে যাবে। 1,000 টাকা করে দেন, যদি 500 করে দেন তো 20 জন লোক লাগবে, 1,000 ইট ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আসেন তো দেখি, প্রথমে বিসমিল্লাহ করেন আমার হাতে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1,000 ইটের দাম একাই পারবেন, 2 জনে পারবেন, 5 জনে পারবেন, 10 জনে পারবেন, আর না হলে 500 করে 10টা লোকে দিবেন। দেখি ইট গাঁথানো হবে, কবরে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু এই নেকির সিলসিলাটা বন্ধ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জারি সারি করে দিবেন। তো আসেন আল্লাহর রাস্তায় দেখি কোন আমার ভাই আছে। মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর আলম 10 বড়া সিমেন্ট, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান জাহাঙ্গীর আলম 10 বড়া। লগত কিছু করবেন না? না, ইটা সরি খেয়ে যান কিছু, এটা শরীক হতে পারবেন না। এখানে 500 গালা দিয়ে দেন, থাকলে পারে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। দেখেন আমার নানা জান দিয়ে দিবেন। এই দেখেন আমি 10,000 টাকা চেয়েছি 1,000 ইটের দাম, আমার নানা জান জাহাঙ্গীর আলম দিয়ে দিলেন। 50 বড়া সিমেন্টের আবদার করেছি, 10 বড়া উনি দিয়ে দিলেন। আর বাঁচলো ওদিকে 40, এদিকে বাঁচলো 9.5। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2 নম্বরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন জাহাঙ্গীর আলম সাহেব আল্লাহ জি 500 টাকা ইট কেনার জন্য 10 বড়া সিমেন্ট জমা করে দিলেন উপর থেকে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর 40 বড়া সিমেন্ট, দেখি কোন আল্লাহর বান্দা কোন নওজওয়ান আছেন ভাই, দেখি 40 বড়া সিমেন্ট। আর এদিকে 9,500 টাকা। যদি 500 টাকার টাকা দেন তো 19 জন লাগবে, আর যদি 1000 2000 করে দেন তারও কম লাগবে। আসেন তো দেখি, যার টাকা আছে পকেটে দিয়ে দিবেন, না হলে অনলাইন মেরে দিবেন। আসেন ভাই, 1000 ইটের আবদার করেছি আপনার কাছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দারা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি করে দান করব। মাশাআল্লাহ। কি আপনার নাম?
আজহার আলী সাহেব 2000 টাকা এসে সালাম করেলি মাশাআল্লাহ লেখলেন আমার নানাজান আজহার আলী সাহেব 2000 টাকা এটা আচ্ছা আচ্ছা তাহার তা হয়ে গেল তাহলে মাশাআল্লাহ ভালো জি ভাই কি নাম ইশতিয়াক ভাই আমার 500 টাকা দিলেন আর 500 দিবেন না ও নেট চলে না কি হয়েছে নেটের টাওয়ার মালিককে ফোন করেন না হ্যাঁ ইশতিয়াক ভাই 1000 টাকা তো এই দেখেন আমার হাতে 1000 আর ইশতিয়াক ভাই কোনে লেন 500 1500 হয়ে গেল ভাই মাশাআল্লাহ আমার তাহই দিয়ে দিলে 2000 টাকা মাশাআল্লাহ কাছে গেছে ভাই আসেন তাড়াতাড়ি করে আসেন 1000 ইটের দাম দিতে হবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা আল্লাহ 1000 2000 করে তোমার মাদ্রাসার জন্য দান করে দিলে কোরআনের জন্য আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও আল্লাহ জি আরো একটা ছোট ভাই আল্লাহ 200 টাকা দিয়ে গেল 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাই আল্লাহ বরকত দাও আমিন সুম্মা আমিন আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কি নাম ভাই আনোয়ার আলম ভাই 1000 টাকা এ তো মোবাইলে কাম করছে জি ভাই এর মোবাইলে কিন্তু ঢুকে গেছে সুবহানাল্লাহ আমার ভাই আনোয়ার আলম 1000 টাকা সুবহানাল্লাহ লাইট কেনার জন্য আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আসেন ভাই এটার দামটা পুরা করে দেন আর আরো 40 বড়া কিন্তু সিমেন্ট বাকি আছে ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন কার নসিবে আছে আর মায়েরা আপনাকে প্যান্ডেল থেকে এখানে এক চাদর দান আসেনি মাশাআল্লাহ কি নাম বাকার আলী আর 500 টাকা দেন না ভাই হবে না সুবহানাল্লাহ বাকার আলী ভাই আমার 500 টাকা দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল maaf করে দাও ওয়ালা জীবনের ভুল আর এক ছোট ভাই নাম না বলিল নাম তার কোনো মতে জানা নাহি গেল পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান আমিন আসেন তাড়াতাড়ি করে আসেন যতটি মোবাইল ওয়ালা ভাই আছেন ভাই এই মোবাইলটার হক আদায় করতে নাই আজ কারোর হাতে 50000 এর দামে মোবাইল আছে 20000 আছে 10000 আছে আল্লাহ বলেন আল্লাহ আজ 100 টাকা 10 টাকা কমসে কম তোমার রাহে দিয়ে দেব 500,000 টাকাও দিয়ে যাব ভাই এই মোবাইলে কত গুনাহ করছি আমরা রাত দিন গুনাহ হয়েছে আমাদের তা আল্লাহকে কমসে কম কহেন আল্লাহ এই মোবাইলে গুনাহ হয়েছে কিন্তু আজ আল্লাহ মোবাইলে আজ নেকি করে যাবে একটা সুবহানাল্লাহ দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মাশাআল্লাহ এই আমার ভাই একজন মোবাইলে 500 টাকা ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আরো একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো মাশাআল্লাহ চান্তারা খাতুন আর নিহা খাতুন সুবহানাল্লাহ দেখেন কাঁসার সামান দিয়ে পাঠালছে মা খালারকে আংটি গলা আসছে কইজি সুবহানাল্লাহ আংটি নেই তারপরে কি কইছে রে হাতের কানের এগুলা সব কই বোরা বোঝ করে করে টাকা নিয়েছেন সুবহানাল্লাহ বগলা